বিচারের মাঠ কায়েম করবে, বিচারের মাঠ কায়েম করবে, রেজাল্ট দেওয়ার জন্য, ফলাফল দেওয়ার জন্য। আমি প্রথমেই বলেছি দুনিয়ার জমিনটা হলো মূলত মানুষের জন্য একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। আমরা যেভাবে দুনিয়াতে কলেজ ভার্সিটিতে পরীক্ষা দেই, 3 ঘন্টা সময় দেওয়া হয়, পরীক্ষা শেষ, হলের ভিতরে দেখা যায় না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলের ভিতরে সময় দিয়া পাঠাইছি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিছি। দুনিয়ার মানুষ, সময় শেষ, একটা সেকেন্ড দুনিয়া নামক হলের ভিতরে থাকতে পারবি না। এবার পরীক্ষা দিলি, রেজাল্ট আউট হবে পরকালে। আল্লাহর সামনে দাঁড়াইয়া মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। রব্বে কারীম বলবেন ফেরেশতারা নেই, ওই বান্দাগুলির আমলনামাগুলো একটু দেন। দুনিয়াতে একটা সময় দিয়া পাঠাইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, কে পরীক্ষায় উত্তীর্ণ হলো, রেজাল্ট ওরা ভালো করে দেখতে থাকো। সেদিন মানুষের মধ্যে 2টা দল হয়ে যাবে, একটা দল ডান দিকে দাঁড়াবে আর একটা দল বাম দিকে দাঁড়াবে। এটাকে বলা হয় ডানপন্থী, আর বামপন্থীকে বামপন্থী বলা হয়। বাম দিকে যারা দাঁড়াবে বামপন্থী, ডান দিকে যারা দাঁড়াবে তারা ডানপন্থী। 2টা দল 2 দিকে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার রেজাল্ট নেওয়ার জন্য মানুষ লাইন ধরবে। পরকালে রেজাল্ট নেওয়ার জন্য মানুষ লাইন ধরবে 2টা দলে, বামপন্থী আর ডানপন্থী। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে কেন জানেননি? বিনা হিসাবে দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কাগজ দেখবে, দেখার পরে বুঝতে পারবে আমার বান্দা দুনিয়া নামক পরীক্ষা হবে মোটামুটি রেজাল্ট ভালো, কিন্তু যদি এখন হিসাব নেওয়া যায় বান্দা ধরা পড়ে যাবে। একটা কথা সবসময় খেয়াল রাখবে, পৃথিবীর কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা নাই। আল্লাহ নবী বলেন আমি নবী, কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, আমি নবীর পিছনেও গুনাহ নাই, কিন্তু আমি নবীরও যদি আল্লাহ প্রশ্ন করে গো বলে নবী আপনি হিসাব দেন, আল্লাহর নবী বলেন আমি নবীও আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। তাহলে বলুন তো দেখি, নবী বলেন আল্লাহ যদি হিসাব দিতে, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমি হিসাব দেওয়ার যোগ্যতা নাই। আল্লাহ কি নবীর কাছে হিসাব চাইব? হিসাব চাবে না, কিন্তু উম্মতকে বুঝায়া দিল উম্মতরে আমি নবীর কাছে আল্লাহ হিসাব চাইলে হিসাব দেওয়ার যোগ্যতা নাই। তাহলে দুনিয়াতে যারা আগাম কুকাম করেন, দিনের খাম রাত্রের খাম করেন, দুনিয়াতে যারা অপকর্মগুলি করে বেড়াচ্ছেন, মানুষের হক নষ্ট করছেন, মানুষের অধিকার নষ্ট করতেছেন, বলুন তো দেখি এই হিসাব কে আল্লাহর কাছে দিতে পারবে? কথা হয় না। দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে কেউ তোমার বাধা দিবে না। দুনিয়ার ক্ষমতার কারণে তুমি যা মনে চায় তা করতেছ, কোনো অসুবিধা নাই। বাইরে ক্ষমতা তো আল্লাহ ফেরাউনেরও দিছিল, ক্ষমতা কিন্তু নমরুদও দিছিল, ফেরাউন কিন্তু সাজ্জাদকেও দিছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে আমার আল্লাহ জাকাত সাইজকিরা ছেড়ে দিছে। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করিল না, কারণ এই যৌবন জীবন বেশি দিন থাকবে না। এখনো আয়নার সামনে দাঁড়ায় দেখবেন অনেক মানুষের চুলগুলো ছিল কালো, আয়নার মধ্যে তাকায়া দেখে এখন সাদা হয়ে গেছে। হাইরে চামড়ার মধ্যে আগে গ্লিস মারত, এখন চামড়া নীল হয়ে গেছে। আগের মতো শরীরে এখন শক্তি পায় না, আগের মতো চোখের আর পাওয়ার এখন দেখা যায় না। আস্তে আস্তে তোমার শরীরের দুর্বলতা চলে আসতেছে। এখনো কেন বোঝো না? তোমার আল্লাহ সিগন্যাল মারতেছে,
বান্দারে তোর সিগন্যাল দিচ্ছি, এখনো ঠিক হয়ে যা, এখনো ঠিক হয়ে যা। এ যুবক ভাই, রব্বে কারীম সার দেয়, কিন্তু মালিক কাউরে ছেড়ে দেয় না, কাউরে ছেড়ে দেয় না, সার দেয়। এই দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া ক্ষমতা অপব্যবহার কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যে আমার কাছে আসতে হবে, আমার সামনে দাঁড়ায় তোর হিসাব দিতে হবে। একবার বাইবা দেখছাস এটা কত ভয়ানক হাইকোর্ট হবে। দুনিয়ার হাইকোর্ট না, দুনিয়ার আদালত না। দুনিয়ার আদালত তোর টাকা থাকলে দোষী মানুষও নির্দোষ হওয়া যায়। আমি বললাম টাকা এখন সব করতে পারে। যদি আপনার বান্ডিল থাকে তাহলে আপনি নির্দোষ হওয়ার জন্য কোনো বিষয় না। দুনিয়াতে পার পাওয়া যাবে, অথবা আমার অমুক ভাই আছে, তমুক ভাই আছে, অমুক নেতা আছে, তমুক নেতা আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে। যে কোনো কৌশলে হোক দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবেন, বাঁচতে পারা যায়, বাঁচা যায়নি। কিন্তু পরকালের আদালতে কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে? সেখানে তো ঘুষ চলে না, না ঘুষ চলে? বলে কিছু ঘুষ দিয়া দিব, সেখানে ঘুষ চলে না। দুনিয়ার আদালতে চলতে পারে, কিন্তু পরকালের আদালতে ঘুষ চলে না। তাহলে আপনি কেমনে বাঁচবেন, কিভাবে বাঁচবেন? এই দুনিয়ার থাকা অবস্থায় সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমি যে আল্লাহর সামনে হাজিরা দিব, আমি যে মালিকের সামনে দাঁড়াবো, কি লইয়া দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, হিসাব তো আমার দিতে হবে। এ যুবক ভাই, এমন ভাবে যদি প্রতিদিন আমরা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করতাম, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে অন্যের জায়গা দখল করতে পারতাম না, অন্যের মাইরা খাইতে পারতাম না, মানুষের উপরে জুলুম করতে পারতাম না, মানুষের অধিকার নষ্ট করতে পারতাম না। একমাত্র কারণ হলো পরকালের ভয় না থাকার কারণ। আজকে দেখো অপকর্ম, যত ধরনের জুলুম হচ্ছে একমাত্র পরকালের ভয় না থাকার কারণে। আল্লাহর কসম, যদি মানুষের ভিতরে পরকালের ভয় ঢুকে যায় রে, ওই মানুষটার দ্বারা গুনাহ করা সম্ভব না, ওই মানুষটার দ্বারা আরেকটা মুসলমান ভাইকে কষ্ট দেওয়া সম্ভব না, মানুষের উপর জুলুম করা সম্ভব না, তার অধিকার নষ্ট করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত মালিকের ভয় আমার ভিতরে না ঢুকবে। কথা বল। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে, জবাব দিতে হবে। আমার সামনে হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম নাই গো। হিসাব দিয়া তারপরে আগাইতে হবে। কিন্তু দ্বন্দ্ব দুইটা, একটা ইল্লা আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিনের দল, ডানপন্থী দল, আরেকটা হলো বামপন্থী দল। বামপন্থীরা বাম দিকে দাঁড়াবে, ডানপন্থীরা ডান দিকে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার ফেরেশতারা ডান দিকের দলদেরকে ঘোষণা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নিত, বান্দায় কিন্তু ধরা পড়ত। কথা হয় না? আল্লাহ হিসাব নিলেন না কেন? আল্লাহ জানে আমার বান্দা যা করছে, গুনাহ করছে, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, মাফ করে দিছি। আমি আমার বান্দাকে মাফ করে দিছি। কিন্তু বান্দার কাছে যদি হিসাব চাই রে, বান্দা তো হিসাব দিতে পারবে না। তাই বিনা হিসাবেই জান্নাত দিবে। আরেকটা কথাও মনের মধ্যে স্মরণ রাখবেন সব সময়, জান্নাতের ভিতরে যাদেরকে আল্লাহ দিবে তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না। কারণ হিসাব নিলে কেউ জান্নাতে যেতে পারবে না। হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই, নবী রাসূল বলেন নাই। হিসাব কেমনে দিবে? আল্লাহর যে পরিমাণ নিয়ামত আমরা ভোগ করতেছি, একটা মাছ পানির মধ্যে সেইভাবে ডুবন্ত থাকে, আমরা কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যে ওই পরিমাণ ডুবন্ত। তাহলে শুকরিয়া আদায় কেমনে করবেন? অস্বীকার করতে পারবেন?
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি বান্দা তুই কোন নিয়ামতটা তোদের মাছ এইভাবে পানির নিচে বান্দা তুই নিয়ামতের মধ্যে এইভাবে ডুবন্ত কোন নিয়ামতের অস্বীকার করবি আমি আল্লাহ তোর শব্দে একটা জিনিস খেয়াল করবেন যারা আল্লাহর গালি দেয় আল্লাহরে যারা গালি দেয় সকালে যদি আল্লাহরে গালি দেয় আমার আল্লাহর কত মায়া আর কত দয়া সকালে গালি দিলেও বিকাল বেলা বান্দা তার এই বান্দাটি সকালে গালি দিছস বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে আজকে বেঈমানরা গালি দেয়নি গালি দিলে কি খানা বন্ধ হয় আল্লাহ তো খানা চালায় রাখে তার খানা কিন্তু ঠিক মতো তার সামনে আসে কেন বাধা দেয় না গজব কেন দেয় না কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলের ভিতরে ছাত্র যখন ঢুকে সে মনে যদি চায় বৈশা বৈশা গান লিখবে কেউ বাধা দিব এ যদি কলমের হাত আছে কাগজ তার কাছে স্বাধীনতা তো তার কাছে এখন যদি প্রশ্ন উত্তর না দিয়া বইয়া বইয়া গান লেখা শুরু করে তার কেউ বাধা দিবে অনেক সময় দেখা যায় টিচার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করে অনেক সময় পরীক্ষার্থীদের দিকে তাকায় কাগজে কি লিখতেছে দেখতেছে যে সে ভুল লিখতেছে কিন্তু বাধা দেয় বলুন তো কেন দেয় না পরীক্ষার এটা সিস্টেম না বলুন যদি সে মন ধরাও লেখে গানও যদি লেখে ভুল লেখে পরীক্ষার হলের ভিতরে তাকে কেউ বাধা দেয় কেন দেয় না এটা পরীক্ষার সিস্টেম না বাধা দেওয়ার কোন সিস্টেম না এখানে তার স্বাধীনতা যা মনে চায় সে লিখতে থাকে অসুবিধা যেদিন রেজাল্ট বাহির হবে সেদিন বোঝা যাবে ফলাফল যেদিন বাহির হবে সেদিন তার সাথে কথা হবে এখন তাদের বাধা দেওয়া যাবে না দুনিয়াটা তো একটা পরীক্ষা হয় এখানে কেউ আল্লাহর বিরুদ্ধে বলে কেউ আল্লাহর নাফরমানি করে কেউ নবীর সাথে দুশমনি করে কেউ মানুষের হক নষ্ট করে কেউ মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে নির্দোষ মানুষদেরকে শাস্তি দেয় আল্লাহ বলেন পড়তে তা এটা পরীক্ষা হয় বলো এটা কিসের হক পরীক্ষা তো রেজাল্ট যেদিন বাহির হবে সেদিন বুঝতে পারবে রেজাল্ট কোন দিন আউট হবে হাসরের মাঠে রেজাল্ট হবে হাসরের মাঠে রেজাল্ট আউট হবে বাধা দিবে না আপনারা বলতে পারেন আপনারা এত ওয়াজ করেন আল্লাহ এই করবো সে করবো আমি তো এত জুলুম করি এত নির্যাতন আমার কিছু হয় না বলে তোর কিতাবই তো যদি হয় আমার কিছু হয় না তো কি তো তোর এটা কি হওয়ার জায়গা কথা খায় না এটা কি হওয়ার জায়গা নেই আচ্ছা পরীক্ষার হলের ভিতরে যদি ছাত্র হয় আমি যে গান লিখি সারাতে আমার কিছু কয় না কথা খায় না এর যদি কয় আমি যে গান লিখতেছি সারাতে আমার কিছু কয় না যেমন এখানে কিছু কর নাই দুনিয়াতেও তুমি যদি শয়তানের গোলামি করো আপনার নাফরমানি করো এখানেও কিছু কর নাই কথা বুঝতেছেন কিনা আল্লাহ এখানে বলার কিছু নাই এটাও পরীক্ষা হন সেটাও পরীক্ষা হন পরীক্ষা হবে কেউ কাউকে বাধা দেয় না এটা তোমার বুঝতে হবে তাই তুমি নাফরমানি করার পর আমার কাছে খুব ফুলে আমার কিছু হয় না আমার ঢাকাতে 4-5টা বাড়ি আছে গাড়ি আছে আমার দিকে হয় না দিন তো দিন হলে আমার বাড়তেছে বলে বাড়তে থাকো তোরে আল্লাহ খাওয়ায় মোটা করতেছে তুই মোটা হইলে তোর জাহান্নামে আগুন ফালায় ফুটতে সুবিধা হবে কুরবানির গরুরে মানুষ খাওয়ায় বেশি না কম আগে যে গরু ছিল এই গরুরে কিন্তু এত খেদমত করে না কিছুদিনের জন্য একটা গরু আনছে কোরবানি দিবে এটা খুব খাওয়ায় খুব যত্ন করে কেন এটা যত মোটা হবে মালিক তত খুশি কথা বুঝেন নাই যত মোটা হইব মালিক তত খুশি গরের গরুরা যদি মানব দর্শন করে না আমরা এতদিন ধরে মালিকের ঘরে থাকি
দুধ দেই, আমরা খেতে চাষ করি, আমাদেরকে ভালো খাবার খাওয়ায় না, আমাদেরকে যত্ন করে না, আর প্রত্যেকে একই খুশি বাজেট নিয়ে আসলো, হেরে আমার মালিককে খাওয়ায়। মানববন্ধন যদি গুরু হয়ে পড়ে, আমার প্রশ্ন হলো এটারে কেন খাওয়া? মোটা হইতো, মোটা হইলে মালিকের লাভ না লস? ওই গরুগুলি যদি আগে ছিল এরা খাওয়ায় না কেন? বলে তোরা যদি কম খাওয়ায় আর তোরা যদি আমি খেদমত কম করি তোরা জমা করতাম না। আল্লাহ জানে বুঝছেন কি? ঘরের যে আগে গরু ছিল, এই গরুরে যদি মালিককে হয় তোরে খাওয়াই কম, তোরে খেদমত করি কম, কিন্তু রাগ করিস না, তোরে জমা করতাম না, তোরে জবাই করতাম না। আর এরা খাওয়াইতেছি বেশি, এরা ফরাইতেছি বেশি, খেদমত করতেছি বেশি, এরা জমা করো, জমা করবো। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দীরা ভাই আমরা আল্লাহর গোলামি করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ আমাদেরও দেয় না। 70 মুসলিম জান্নাত আর সাদা বাজরে আল্লাহ গুলশানে বাড়ি দেয়। আমরা চাই কি চাই হুজুর আল্লাহ দেয় না, তো এর কি জবাব? তোরা আল্লাহ কম দেয় কিন্তু তোরা জাহান্নামে লাগানো ফুটতো না। এটা বেশি দেয়, এটা জাহান্নামে আগুন দিয়ে ফুলাইব। এটা যদি অভাব না দেয় তো পরকালে দিল না, আল্লাহর ইনসাফ রইল কই? আল্লাহ তো ইনসাফের বিচার করে। দুনিয়া তো সে কিছু পাওয়া করতাম, দুনিয়া কিছু পা এরা দুনিয়া পাঠাও দিছি খাইতে থাক, কারণ আমি আল্লাহ ইনসাফের মানুষ। সুতরাং এরা যদি এখন আমি দুনিয়া না দিই, পরকালে না দিই, তার ইনসাফের বিচার হইল কেমনে? এর লিগে আল্লাহর বিরোধিতা যারা করে আল্লাহ ডাবল দেয়, খাইতে থাক। তোর যত বলো মন খারাপ করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী জুমাতে এই জায়গা থেকে আলোচনা শুরু হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন এই আয়াত শেষ, এরপরে ফি জান্নাতি ইয়াতাসাআলুন থেকে আগামী শুক্রবারের আলোচনা হবে। আয়াতে পরিচয় থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সুন্নাত যারা পড়ি